অভিযানকে কেন্দ্র করে যখন ঝড় বয়ে যাচ্ছে তিনি তখন মালদাতে, খবর পৌঁছলো তার কানেও। কিন্তু মঞ্চ থেকে আইপ্যাকের দফতর বা তার কর্ণধারের বাড়িতে ইডির তল্লাশি নিয়ে একটিও বাক্য খরচ করলেন না অভিষেক বন্দ্যোপাধ্যায়। লক্ষণীয়ভাবে মালদায় বিজেপিকে আক্রমণ করার পাশাপাশি কংগ্রেসকেও কটাক্ষ করেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। একই সঙ্গে পরিযায়ী শ্রমিকদের কাছ থেকে 3 মাস সময় চেয়ে নিলেন তৃণমূলের সেকেন্ড ইন কমান্ড। যারা ভাবছে আজকে ক্ষমতায় আছে কাল থাকবে না, তোমরা 29-এ কোনোভাবেই আসবে না, তার আগেও তোমার গভর্নমেন্ট পড়ে যেতে পারে। 2029-এ কেন্দ্রের বিজেপি সরকারের মৃত্যু ঘণ্টা বেজে যাবে, একথা একাধিকবার বলেছেন মুখ্যমন্ত্রী। মালদার সভায় সেটাই প্রতিধ্বনিত হলো তৃণমূল সেনাপতির গলায়। 2029 এর গল্প শেষ। এতদিন সহ্য করেছেন আর 3 বছর, কিন্তু মানুষকে ঐক্যবদ্ধ থাকতে হবে, এক থাকতে হবে। যারা ভাগ মমতা ভাগ বলেছিল, আজকে ভাগ বিজেপি ভাগ হয়ে গেছে বাংলার মাটি থেকে। আমরা রাজনীতিক খেলা বলে মনে করি না, আর এরকম উপরে ফেলার লোক অনেক এসেছে। 242টা আসনে নির্বাচনে প্রতিদ্বন্দ্বিতা করে আমরা 2টো আসনে জয়লাভ করেছিলাম। মানুষ বলেছিল হামদো হামারা দো। এই যে রাজনৈতিক দলের উত্তরাধিকারী হিসেবে কাজ করছেন, যদি অটল বিহারী বাজপেয়ী এবং লালকৃষ্ণ আদবানি সেদিন কংগ্রেসের প্রচন্ড লেবার পেনের সময় গর্ভগৃহে না থাকতেন, এই দলটারই জন্ম হতো না। কয়েকদিন আগেই তৃণমূল ছেড়ে কংগ্রেসে ফিরেছেন মালদার মৌসম বেঞ্জিন নূর। এদিন সভায় তাঁর নাম মুখে না আনলেও কংগ্রেসকে আক্রমণ করতে ছাড়েননি অভিষেক বন্দ্যোপাধ্যায়। তাঁর দাবি, কংগ্রেস নয়, বিজেপির একমাত্র প্রতিদ্বন্দ্বী তৃণমূল। মানুষকে সমস্যার মুখে পড়তে হচ্ছে। কংগ্রেসের কোনো নেতাদের পাশে গিয়ে দাঁড়িয়েছে? লোকসভা রাজ্যসভায় একটা প্রশ্ন করেছে? কোন আইনি সাহায্য সহযোগিতা করেছে? একটা কেস আমাকে দেখাতে পারবে। এই জন্যই কংগ্রেস বিজেপির কাছে হারে, আর এই কারণেই তৃণমূল বিজেপিকে হারায়। পার্থক্য এখানে। মালদার পাশের জেলা মুর্শিদাবাদে বাবরি মসজিদ গড়ার ডাক দিয়ে হইচই ফেলে দিয়েছেন হুমায়ুন কবির। এদিন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের নিশানায় ছিলেন তিনিও। যে 2019 সালে বিজেপির ক্যান্ডিডেট ছিল, সে বাবরি মসজিদ করছে। 2019 সালে বিজেপিতে যোগদান করে বিজেপি ক্যান্ডিডেট হয়েছিল, সে বাবরি মসজিদ করে ধর্মের নামে বিভাজন করে কিছু টাকা তুলে নিচ্ছে মধ্যেখান থেকে, মানুষকে বোকা বানিয়ে 1 পয়সাও দেবেন না। গরিব মানুষকে সাহায্য করুন, কোরআনে লেখা রয়েছে। বিজেপি শাসিত রাজ্যে পরিযায়ী শ্রমিকদের হেনস্থা নিয়ে সুর চড়িয়ে আসছে তৃণমূল। মহারাষ্ট্রে আক্রান্ত তপনের 2 শ্রমিকের বাড়িতে বুধবার পৌঁছেও গিয়েছিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়। বৃহস্পতিবার মালদার সভায় পরিযায়ী শ্রমিকদের কাছে 3 মাস সময় চেয়ে নিলেন তিনি। সরকার চতুর্থবার হওয়ার পর যত দ্রুত সম্ভব আপনাদের সকলের কর্মসংস্থানের ব্যবস্থা আমি এই মাটিতেই করবো। মমতা বন্দ্যোপাধ্যায়ের সাথে কথা বলে আমাদের বাবাটি মানুষ সরকার করবে, এই কথাটাও আমি আপনাদের বলে দিয়ে যাচ্ছি। কাউকে ফেরত যেতে হবে না। কেন বাংলা থেকে শ্রমিকদের ভিন রাজ্যে কাজ করতে যেতে হয়, এই প্রশ্ন তুলে তৃণমূলকে কোন ঘাসা করার চেষ্টা করেন বিজেপি নেতারা। 26-এর ভোটের আগে সেই অস্বস্তিকর প্রশ্ন সামলাতেই কি এই আশ্বাস দিতে হলো তৃণমূল সেনাপতিকে? প্রবীর চক্রবর্তীর রিপোর্ট, জি 24 ঘন্টা। বাংলার আওয়াজ, বাঙালির আবেগ, জি 24 ঘন্টা।